স্বাগতম বিস্ময় ম্যাথ ক্লাসে। আজকে আমরা আরেকটি পরিসংখ্যানের সংক্ষিপ্ত অর্থাৎ এসকিউ অথবা সিকিউর ক প্রশ্নে থাকতে পারে, বিভিন্ন বোর্ড প্রশ্নে খুব ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো 2 মার্কের জন্য। এগুলো 2 মার্কের প্রশ্নের উত্তর। এই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। একটি অঙ্ক যদি করো তাহলে এই নিয়মের বহুগুলো অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবা। শুধু একটু খেয়াল করো এবং মনোযোগ দাও, তাহলে এই নিয়মের প্রত্যেকটি অঙ্কই তুমি করতে পারবে। একটি করলেই হবে, একটি করলে তুমি সবগুলো, যদি মনোযোগ দিয়ে একটি বুঝে করো, সবগুলো এই নিয়মের অঙ্ক তুমি করতে পারবে। তাহলে প্রশ্নটা পড়ে তারপর সমাধান দেবো। সমাধানে যাওয়ার আগে প্রশ্নটাকে পড়ে নেই। দেখো, কোনো উপাত্তের সর্বোচ্চ মান 89 মানে 89 এবং সর্বনিম্ন মান 50। সর্বোচ্চ মান হচ্ছে 89, সর্বনিম্ন মান হলো 50 হলে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান বের করতে বলছে। শ্রেণী সংখ্যা হলো 8। এখন শ্রেণী সংখ্যা কোনটা? শ্রেণী সংখ্যা হলো আমাদের এইরকম গড় থাকে, মনে করো এটা এই ঘরটা এখানে লিখে আমরা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা। শ্রেণী সংখ্যা হলো 1 2 3 4। এই ঘরগুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা। 1টা 2টা 3টা 4টা। এখানে মনে লেখা আছে শ্রেণী ব্যক্তি, এখানে লেখা আছে গণসংখ্যা। এই ঘরগুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা। 1টা 2টা 3টা 4টা হলো শ্রেণী সংখ্যা। এই ঘরগুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা। আশা করি বুঝতে পারছো। শ্রেণী সংখ্যা হলো 8টি। তাহলে শ্রেণীর ব্যবধান কত? অর্থাৎ ব্যবধান বলতে এই যে আমরা 5 থেকে 9 শ্রেণী ব্যবধান এখানে কত? 5 500 গুণতে হবে। 5 6 7 8 9। অর্থাৎ বাইর করতে হয় সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে কত? 4 + 1 = 5। শ্রেণী ব্যবধান হলো এখানে 5। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করলে সেটা আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি পাই। তাহলে আমাকে এই ব্যবধানটা বাইর করতে বলছে। আমাকে এখানে শ্রেণী ব্যবধানটা কত? ব্যবধান কত? শ্রেণী সংখ্যা দিয়ে আছে, মানে ঘর কয়টা আছে এটা দিয়ে দিছে, সর্বোচ্চ মান দিয়ে দিছে, সর্বনিম্ন মান দিয়ে দিছে। এখন আমরা লিখবো দেওয়া আছে সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 89 89। সর্বনিম্ন মান 50। তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে 2টি সূত্র আমাকে জানতে হবে। একটা হলো পরিসর আর একটা হলো শ্রেণী সংখ্যা। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1 মানে +1। আর শ্রেণী সংখ্যা হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এই 2টা সূত্র এখানে কাজে লাগবে। একটা হলো পরিসরের সূত্র আর একটা হলো শ্রেণী সংখ্যা সূত্র। এই 2টা না জানলে তোমরা শিখে নিবা। আমি পরিসর সূত্র তো তোমরা জানো আশা করি। শ্রেণী সংখ্যা সূত্রটাও আমি অঙ্কর মধ্যে লিখে দিব, তখন তোমরা এই 2টা সূত্র ভালো করে শিখে দিবে। তাহলে আমরা প্রথমে পরিসর বার করব। আমরা জানি পরিসর আমরা জানি পরিসর পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ
সর্বনিম্ন মান +1 মানে +1। তাহলে সর্বোচ্চ মান কত? 89 মাইনাস 50 মানে 50 +1। এখন 89 থেকে 89 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 39 +1 ইকুয়াল 40। তাহলে পরিসর আমরা কত পাইলাম? 40 আমরা পাইছি। পরিসর কত? 40। 40 আমরা পরিসর পেয়ে গেছি। 40 হইল পরিসর। এখন আমার এখানে দেওয়া আছে শ্রেণী সংখ্যা কত। এখানে আমি দেওয়া আছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এখানে লিখে দেই শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 8। এখন আমরা এই শ্রেণী সংখ্যার সূত্র লিখব। আবার আমরা জানি শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। এখানে যেহেতু ব্যবধান সেটা আমরা ব্যবধান লিখব। শ্রেণী ব্যবধান আমরা জানি শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যক্তি একই কথা। তাহলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা হলো 8। এই যে শ্রেণী সংখ্যা 8 দেওয়া আছে, শ্রেণী সংখ্যা আছে 8, শ্রেণী সংখ্যা হলো 8। পরিসর কত? পরিসর আমরা বের করছি 40। শ্রেণী ব্যবধান কত? নাই, শ্রেণী ব্যবধান বের করতে হবে। শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী সংখ্যা বসাইলাম, পরিসর বসাইলাম, শ্রেণী ব্যবধান আমাকে বের করতে হবে। এখন আমরা আর গুণ করব। এই 8টা কিন্তু উপরের সংখ্যা, নিচে কিন্তু এটা 1 আছে। তোমরা এটা জানো যে কোনো সংখ্যার নিচে এককভাবে যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু যদি না থাকে তাহলে ধরে নিতে হবে এটা নিচে মনে মনে 1 আছে। তাহলে এই 1 আর 40 গুণ আর 8 আর শ্রেণী ব্যবধানে গুণ করব, এটা আর গুণন। তাহলে আমরা লিখব বা, আচ্ছা আমরা এটা এদিকে চলে আসি। আমরা গুণটা এদিকে করি, এখানে করি গুণটা। বা শ্রেণী ব্যবধান ইন্টু 8, শ্রেণী ব্যবধান হলো 8 এ গুণ, শ্রেণী ব্যবধান ইন্টু 8 ইকুয়াল 40 এর লগে 1 গুণ করলে 40 একে 40, বা শ্রেণী ব্যবধান এটা গুণ আকারে আছে, ভাগ আকারে 40 নিচে চলে আসছে। এটা গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে আসছে। যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন হইতো তাহলে মনে করো +8 থাকলে আমরা মাইনাস করে দিকে নিতাম, মাইনাস থাকলে প্লাস করে নিতাম। যেহেতু গুণ আকারে থাকলে ভাগ আকারে আসে,
তাহলে ডান দিকে বাম দিকে ছিল গুণাকারে, ডান দিকে ভাগাকারে আসছে, অর্থাৎ উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ। এখন 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি হয় 5, অতএব শ্রেণী ব্যবধান 5। আমাকে বলতে শ্রেণী ব্যবধান কত, এটাই হলো আমাদের আনসার। শ্রেণী ব্যবধান 5। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আসবো, যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। আশা করি তোমরা সাথে থাকবে।